গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ কৃষ্ণপক্ষের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। চান্দ্র মাস অনুসারে জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, তাই কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। এই তিথিটি আমাদের কাছে পরম আরাধ্য তিথি, কারণ এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। এই কাছে কাটোয়া নিকটে দেনুরে সিপার দেনুরে আবির্ভূত হয়েছিলেন হালি শহর কুমারহট্টে। এখানে তার সিপারটা ছিল, তাই দেনুরবাসী বৃন্দাবন দাস। ইনি ছিলেন শিবাসের ভ্রাতুষ্পুত্রী নারায়ণীর সন্তান। পিতার নাম ছিল বৈকুণ্ঠ, মায়ের নাম ছিল নারায়ণী। তখনই পিতার মৃত্যু হয়ে গেছিল। পরে এসে তিনি নিতাই চাঁদের কৃপা প্রাপ্ত হন এবং এই সিপার দেনুরে তার সিপার স্থাপন করেন। মন্তেশ্বরের কাছে দেনুর বলে একটি জায়গা আছে, দেনুরবাসী বৃন্দাবন। এই বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে বলছেন, ভাগবতের পরিচয় দিচ্ছেন, চতুর্বেদ দধি ভাগবত নবনীত, মথিলেন সুখ খাইলেন পরীক্ষিত। চারিটি বেদ হলো দধি মানে দুধের সমান। দধি মানে এখানে দুধ। চারটি বেদ ঋক সাম যজু অথর্ব, এই চারি বেদ বলেন কেমন দধি। আর সেই দুধ থেকে কি ওঠে? মাখন ওঠে। বলেন শ্রীমদ ভাগবত হলো সেই দুধের মাখন। দেখুন শ্রীমদ ভাগবতের কতখানি মহামহিমা, যে চতুর্বেদ দধি ভাগবত নবনীত। কে মন্থন করেছিলেন? বলছেন ভাগবত রচনা মন্থন করেছিলেন কে? বৃন্দাবন দাস, কিশোরী বেদব্যাস, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি এই দুগ্ধ মন্থন করে এই অমৃত জগৎকে উপহার দিয়েছেন ভাগবত। শ্রীমদ ভাগবত দ্বাদশটি স্কন্ধে 18,000 শ্লোকে এই ভাগবত রচিত। শ্রীমদ ভাগবতকে বলা হয়েছে যে নিগম কল্পতরুর গলিতং ফলং সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভাগবত রচনা করে বলছেন, এই যে অমৃত আমি দান করলাম, সেই ভাগবত কেমন? বললেন চারিটি বেদ তো সবার পক্ষে পড়া সম্ভব নয়। বেদের মর্ম কথা কোথায় পাবো? গীতায় এবং ভাগবত। গীতাকে বলা হয়েছে সমস্ত উপনিষদ গাভী, আর গীতা তার দুগ্ধ। তাহলে গাভী বেদ রূপা যে গাভী, সেই গাভীর দুগ্ধ হলো গীতা। আর শ্রীমদ ভাগবতকে কি বলা হলো? বললেন নিগম কল্পতরুর গলিতং ফলং। নিগম মানে বেদ, নিতরাং গময়তি ব্রহ্ম বোধয়তি। যে শাস্ত্র অনুশীলন করলে পরে ব্রহ্ম প্রাপ্তি ঘটে, তাকে বলে নিগম। নিগমকে তুলনা করলেন কল্পতরুর সঙ্গে। কল্পতরু কাকে বলে?
যেন আমরা জানি জগতে আমরা দেখেছি আম গাছ কেবল আম ফল দেয়, কাঁঠাল গাছ কেবল কাঁঠাল ফল দেয়, জাম গাছ কেবল জাম ফল দেয়, সে অন্য ফল তো দিতে পারে না। যদি সব ফল দান করতে পারত, তার প্রার্থনাকারী যে ফল চাইতো সেই ফল যদি দিতে পারত, তাহলে গাছটাকে আমরা কি বলতাম? কল্পতরু। স্বর্গের নন্দন কাননে এইরকম কল্পতরু আছে। শ্রীমদ ভাগবতকেও বলা হলো কল্পতরু, বেদ কল্পবৃক্ষের ফল। বেদকে কেন কল্পতরু বলা হলো? বললেন মানুষের প্রার্থিত বস্তু চারটি: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যারা জগতে বিষয় লোক, বিষয় ভোগী, যাদের একমাত্র ধ্যান জ্ঞান সবকিছু, এটা ছাড়া যারা কিছুই চেনে না, তাদের ধর্ম, অর্থ এবং কাম এই তিনটেতেই তারা সন্তুষ্ট থাকে। কাম মানে কাম্য বস্তু চাই, বাড়ি চাই, ঘর চাই, স্ত্রী চাই, পুত্র চাই, ধন চাই, দৌলত চাই। এই কামনাই মানুষ জন্মায়, এই কামনার জন্যই মানুষের জন্ম। এই কামনা মেটাতে গেলে কি দরকার? অর্থের প্রয়োজন। তার জন্য কেউ ব্যবসা বাণিজ্য, কেউ চাকরি, বিভিন্ন উপায় অবলম্বন করেছে। উদ্দেশ্য অর্থ উপার্জন করে কাম্য বস্তু প্রাপ্তি। আর এ জন্মে যা ভোগ করলাম, আবার যেন আমি পরজন্মে তাই ভোগ করতে পারি, এই জন্য মানুষ এগুলো কিছু দান ধ্যান পুণ্যাদি করে থাকে, যাগযজ্ঞ করে থাকে। এটাকে বলছেন ধর্ম। বলেন এই ধর্ম, অর্থ, কাম এই তিনটে পুরুষার্থ নিয়ে বেঁচে থাকতে চায় বিষয়ী লোকেরা। আর একদল মানুষ আছেন যারা বলেন না, স্বর্গলোকে গিয়ে আমার কি লাভটা হবে, বা এই জগতে বড় লোকের বাড়িতে জন্মিয়ে আমার কি হবে, আমার যে দুঃখ দুর্দশা মৃত্যু ভয় সেটা কি দূর হবে? সেটা তো কোনোদিনই দূর হবে না। আমি যদি স্বর্গে দেবতা হয়ে যাই তবুও কিন্তু আমার মৃত্যু হয়ে যাবে না। আমি যদি ব্রহ্মলোকে যাই তবু আমার মৃত্যু ভয় যাবে না, কারণ ব্রহ্মলোকও প্রলয়কালে ধ্বংস হয়ে যায়। ব্রহ্মলোক মানে যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা থাকে। তাহলে যেখানেই যাবে মর্তে বা ঊর্ধ্বলোকে দান ধ্যান পুণ্যাদি করি, সেখানকার লোক ক্ষয়শীল। এখানে আমি যত টাকা পয়সা উপায় করুন, ধন দৌলত অর্জন করুন, যত পার্থিব সুখই পান না কেন, সেটা বেশি দিন তো স্থায়ী হয় না। তারপর একদিন না একদিন এই সংসার ছেড়ে চলে যেতে হয়। আবার কামনা নিয়ে প্রাণ পরিত্যাগ করলাম, আবার নূতন করে জন্ম হবে। এমনি করে কেবল যাওয়া আর আসা। যারা কাম ও কামা তারা কোনোদিনই শান্তি পায় না, যায় আসে। আমি যদি বড় লোকের ঘরেই জন্মাই, আমার কি মৃত্যু ভয় যাবে, রোগের ভয় যাবে? যে বড় লোক আমাকে আমাকে রোগ এসো না, মৃত্যু এসো না? মৃত্যু তো স্বর্গের দেবতাদেরও আছে। কাজে মৃত্যু ভয় থেকে মুক্তি ঊর্ধ্বলোকবাসী, অধোলোকবাসী, মর্তলোকবাসী কেউ মৃত্যু ভয় হতে রেহাই কেউ পায় না। তাই একদল মানুষ যখন পাবো না, তখন এমন জিনিস চাইতে হবে যেখানে গেলে আর কোনোদিন জন্মগ্রহণ করতে হবে না। জন্মগ্রহণ না করলে মৃত্যু ভয়ও থাকবে না। জন্মগ্রহণ করলেই তো আবার মৃত্যুকে বরণ করতে হবে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। যে জন্মিয়েছে তার মৃত্যু ধ্রুব মানে নিশ্চিত। আবার যে বলেছে তারও জন্ম কিন্তু নিশ্চিত।
মরলেই বাঁচি বলি তো আমরা, কিন্তু মরলে কেউ বাঁচে না, আবার ফিরে আসতে হয়। কি করে আসতে হয়? পূর্ব পূর্ব জন্মের সমস্ত কর্মফল ভোগ করবার জন্য আসতে হবে। যতদিন কর্মফল ধ্বংস না হচ্ছে ততদিন মাতৃগর্ভের জঠর যন্ত্রণা ভোগ করতে হবে, সংসারে প্রবেশ করে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হবে, আবার শ্মশানেও যেতে হবে, আবার জন্ম আবার মৃত্যু। তাই যারা সাধু পুরুষ বলেন না, আমি যেন জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পাই, আর যেন কোনোদিন জন্ম না হয়, মৃত্যু না হয়, এই জন্ম মৃত্যুর চক্র থেকে যেন চিরকালে মুক্তি পাই, এর নাম মোক্ষ। এই মোক্ষ কিন্তু, এই মোক্ষ হওয়া কিন্তু সকলের থাকে না। ৮৬ লক্ষ জনি ভ্রমণ করতে 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 যখন অনুভব হয় যে সংসারটা দুঃখময়, সংসারটা দুঃখের আলয়, তখন সাধু গুরু বৈষ্ণবের কৃপায় মনটা তখন ভগবানের দিকে চলে যায়, এরা মোক্ষ পথের পথিক। তার বেদকে কেন কল্পতরু বলা হলো? বলেন ধর্ম পাবেন, অর্থ পাবেন, কাম পাবেন। আবার যদি কেউ মোক্ষ চায় তিনি মোক্ষ পাবেন। তাহলে চারটি আমাদের চাইবার জিনিস: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চারটেই কিন্তু বেদ মাতা দান করতে পারেন। বিষয় লোকের বিষয় তৃষ্ণা মেটান, আবার মোক্ষার্থী যারা তাদের মোক্ষ বাসনা মিটিয়ে দেন। এই চারটে পুরুষার্থ দান করতে পারে বলে বেদকে বলা হয়েছে কল্পবৃক্ষ। এই বেদ কল্পবৃক্ষের ফল শ্রীমদ ভাগবত। বলেন কল্পবৃক্ষ সব ফল দান করতে পারে, কিন্তু আসল ফলটি হলো তার শ্রীমদ ভাগবত। বেদ কল্পবৃক্ষের বলা, বেদ কল্পবৃক্ষের ফল শ্রীমদ ভাগবত। নিগম কল্পতরুর গণিতং ফলম। বেদকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। সেই বৃক্ষের উচ্চ শাখায় এই ভাগবত ফলটি ঝুলছিল। ফল যখন পেকে রসে টইটুম্বুর হয়ে যায়, তখন দেখবেন গাছে আর থাকবে না, বোটা আলগা হয়ে যাবে, মাটির নিচে পড়ে যাবে। তা মাটির নিচে যদি ফলটা পুড়ে যায় তাহলে ফেটে যাবে অনেক উঁচু জল থেকে, তাহলে যত ধুলো বালি সব তো ঢুকবে। তাহলে শ্রীমদ ভাগবত কি সেই রকম ফল নাকি? বলে না, গলিতং ফল, অর্থাৎ গলিয়ে 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 এই ভাগবত ফল এসেছে। গলিয়ে গলিয়ে মানে একটা শাখার পর একটা শাখা, একটা শাখার পর একটা শাখা, একটা শাখার পর আবার একটা শাখা, এমনি করে শাখার পর শাখা নেমে এসেছে এই ভাগবত ফল। ফাটে নাই, যেমন ছিল তেমনি আছে। শাখার পর শাখা গলিয়ে যদি আম ফলটি পড়ে তাহলে দেখবার ফাটবে না, আর যদি একবারে শীর্ষ ডাল থেকে যদি পড়ে যায় ফেলে যাবে। তবে বলে গলিতং ফলম, গলিয়ে 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 নিচে এসেছে। প্রথম দিয়েছেন শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে। ব্রহ্মা দিলেন কাকে? নিজ পুত্র নারদকে। নারদ কাকে দিলেন? ব্যাসদেবকে। এমনি করে শাখার পর শাখা গলিয়ে গলিয়ে এসেছে, তাই ফলটি অবিকৃত হয়ে আছে। এইটি কিন্তু আসল ফল শ্রীমদ ভাগবতে, বেদের, চারি বেদের আসল ফল এই শ্রীমদ ভাগবত। কিন্তু আসল ফলে তো আমাদের রুচি হয় না, কৃষ্ণ কথায় তো রুচি হবে না। তাই কৃষ্ণ কথায় রুচি আনবার জন্য আমার বেদে কই কোথায় কৃষ্ণ ভজন দেখতে পাই না তো। বললেন দেখো,
বেদ পরোক্ষবাদা বিষয় পরোক্ষঞ্চ মম প্রিয়ম। ঋষিরা পরোক্ষে কথা বলেছেন, আর এই পরোক্ষটাই গোবিন্দের অত্যন্ত প্রিয়। কিরকম? ছেলে ডাক্তারের ওষুধ খাবে না, যতবার ওষুধ খাওয়াতে যাচ্ছেন ততবার ওষুধ মুখ দিয়ে বার করে দিচ্ছে। তখন মা কি বলেন, এই দেখ, যদি খাস না, নাড়ু দেবো, রসগোল্লা দেবো। ছেলে সেই লোভেতে কি খায়? লোভেতে ওষুধটা খায়। ওষুধকে খেতে চায়, খায় না। ওষুধটা খেলে কিন্তু রোগটা সেরে যাবে। তাই কিসের লোভ দেখান? নাড়ুর লোভ, মিষ্টির লোভ দেখান। এই লোভেতে ছেলেটা কি করবে না, ছেলেটা ওষুধটা খাবে। ঠিক তেমনি বেদ কথা, লোকে তো কৃষ্ণ কথা শুনবে না, তাই বুঝলেন বেদ বহু যাগযজ্ঞে এই কথা বলেছেন। দেখো, সোমযজ্ঞ করো, একবারে সরাসরি স্বর্গে পৌঁছিয়ে যাবে। জ্যোতিষ্ঠম যজ্ঞ করো, একবারে সরাসরি স্বর্গে পৌঁছিয়ে যাবে। তোমার পুত্র হচ্ছে না, পুত্রেষ্টি যজ্ঞ করো। আজও যদি কেউ সেই পুত্রেষ্টি যজ্ঞ করতে পারে, বন্ধা রমণীর সন্তান হবেই হবে। কিন্তু সেই যজ্ঞ করবার লোক নেই। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য ঋষিরা যজ্ঞ করছেন, বৃষ্টি নেমে আসে। ধন দৌলত চান, বৃত্ত চান, তার জন্য বেদের যাগযজ্ঞের বিধান আছে। বলে এইগুলি সব আসল ফল নয়, আর কিন্তু আসল ফলেতে রুচি হবে না বলি ওইগুলি সবাই দেখাচ্ছে। এই দেখ, তাহলে যাগযজ্ঞ কর, তাহলে দেখ স্বর্গে যাবি। এই লোভা দেখিয়ে আছেন কৃষ্ণ কথায় ধীরে ধীরে রুচি নিয়ে আসেন। মায়ের যেমন উদ্দেশ্য ছেলেটিকে ওষুধ খাইয়ে রোগ মুক্ত করবো, তিনি বেদমাতাও তাই চান। একবারই কৃষ্ণ কথা বলেন নাই, ঘুরিয়ে ফিরিয়ে কৃষ্ণ কথা বলেছেন। সেই নিগমকল্প তরুণ গলিত ফল, সেই বেদ কল্প বৃক্ষের গলিত ফল। আমি আম গাছে তলায় দাঁড়িয়েছেন তো, আর কি পাকা আম ফল খেলেন, তখন মনে হবে যে গাছে এমন সুন্দর ফল দান করে, সে গাছটা কত না সুন্দর। এত সুন্দর, বাড়িতে গাছ লাগালে সে গাছটা কাটতে ইচ্ছে হবে না। এত সুন্দর ফল দেয়, কাটতে ইচ্ছে হবে না। সুন্দর সুন্দর ফল দেয়। বললেন ঠিক তেমনি বেদ বৃক্ষের ফল হলো শ্রীমদ ভাগবত। ভাগবত শুনে মনে হবে বেদ এত, বেদ বৃক্ষ এমন, তখন বেদকে জানবার জন্য একটা আগ্রহ জন্মাবে। গীতা পড়লে যেমন বেদের কথাই জানা যায়, সর্বপরিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। উপনিষদ বলো, সমস্ত বেদের মস্তক সদক হলো উপনিষদ। এই উপনিষদে কি আছে? ভারতবর্ষের আর্য ঋষিদের জ্ঞান একবারে তুঙ্গে, একবার ঋষিদের মননের বিষয় সেই উপনিষদ। উপপূর্বক নিপূর্বক সদ্ধাতু কি প্রত্যয় করে উপনিষদ শব্দটি হয়েছে। গুরুর কাছে বসে অনুশীলন করতে হতো, তবে এই বেদ বিদ্যা লাভ করতে পারত। এই বেদ বিদ্যায় কিন্তু সকলের অধিকার ছিল না। কেন বললেন? দেখো, সকলের অধিকার নাই, বেদ বিদ্যা জানবার আগ্রহ নাই, তাকে যদি বেদ বিদ্যা দান করা হয়, তাহলে সে বেদের শিক্ষা গ্রহণ করতে পারবে? গ্রহণ করতে পারবে না। তাই বললেন সকলের জন্য নয়। একটা গল্প শোনায়, রবীন্দ্রনাথের দেখবেন কবিতায় গল্পটি আছে। জাবাল সত্যকামের কাহিনী পড়েছেন তো? রবীন্দ্রনাথে আছে, দেখবেন জাবাল সত্যকামের কাহিনী। সত্যকাম গুরু গৌতমের কাছে গিয়েছেন বেদ শিক্ষা করবার জন্য। গুরু গৌতম বলছেন, তোমার জাতি কি, তোমার পিতার নাম কি, তোমার গোত্র কি, তোমার বংশ পরিচয় কি? ছোট ছেলে সে বলছে আমি কিছুই জানি না,
আমি মায়ের কাছে জেনে আসবো, পরের দিন বলবো। মায়ের কাছে গেলেন, মা বললেন, দেখ আমি তো পরিচারিকা বৃত্তি করি, পরের বাড়িতে ঝি কাটি, নদীর ধারে কুঁড়ে করে থাকি। কোন কালে বিয়ে হয়েছিল আমি আমার স্বামীর নামও জানি না, গোত্র কি, বংশ পরিচয় কি, কিছুই আমি জানি না। তুই বলবি আমি জবালার পুত্র, সেই ঝিটির নাম হলো জবালা, আমার নাম জাবাল। গুরুর কাছে গিয়েছে, এই তোর বাবার নাম কি, বলতে পারে না। বংশ পরিচয় কি, গোত্র পরিচয় কি, বলতে পারে না। অন্যান্য ছেলেরা হাসাহাসি করছে, যার বৃদ্ধি পরিচয় নাই, গোত্র নাই, বংশ পরিচয় নাই, সে তো সমাজের নিন্দিত। ঋষি গৌতম সব শুনছেন, বলেন, আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা আমার পিতার কোনো পরিচয় দান করতে পারলেন না। আমি যে কি জাতি, কি গোত্র, বংশ পরিচয় কিছুই আমার মা বলতে পারলেন না। আমার মা একজন ঝি পরিচারিকা, নদীর ধারে থাকে। ঋষি গৌতম, সব ছেলেরা হাসাহাসি করছে। ঋষি গৌতম উঠলেন, উঠে জড়িয়ে ধরলেন জাবালকে, জড়িয়ে বলে, দেখো তুমি একমাত্র বেদ বিদ্যা লাভের অধিকারী। জড়িয়ে ধরে, আজ থেকে তোমার নাম হলো জাবাল সত্যকাম। জাবাল সত্যকাম, ছান্দোগ্য পরিষদেই কাহিনীটি আছে, জাবাল সত্যকাম। তাহলে দেখুন, বেদ বিদ্যার সবার অধিকার ছিল। দেখুন, সে একটা পরিচারিকার সন্তান, সে ব্রাহ্মণ নয়, তার জাতিগোত্র কিছুই নয়, একটা ঝিয়ের ছেলে, কিন্তু অন্তরে আকাঙ্ক্ষা জেগেছে, আমি বেদ বিদ্যা গ্রহণ করব। গুরুদেব কেমন দেখুন, কোনো কিছু বিচার করেন নাই, জাতি গোত্র কুল বংশ পরমাদের কাছে রেখে আদর করে তাকে বেদ বিদ্যা দান করলেন। তাহলে আমার দেখুন, আমি ব্রাহ্মণ ঘরে জন্মেছি, ঋষি বংশে জন্মিয়েছি, বলে তুই যতই ব্রাহ্মণ ঘরে জন্মাও, তুমি যতই উচ্চ বংশে জন্মাও, যদি তোমার বেদ বিদ্যার অভিলাষ না থাকে, তোমাকে আমি বেদ বিদ্যা দান করব না। এই সর্বপরিষদ গাব দগ্ধা গোপালনন্দন, বেদের মস্তক স্বরূপ এই উপনিষদ একমাত্র গুরুর কাছে গিয়ে বসে অনুশীলন করত, তবে ব্রহ্ম প্রাপ্তি ঘটত। তাই বেদকে নিগম বলা হয়। সমস্ত উপনিষদকে কার সঙ্গে তুলনা করলেন? গাব, গাভীর সঙ্গে তুলনা করলেন। গাভীর মধ্যে কি থাকে? দুগ্ধ থাকে। আমরা গাভী পুষি কি জন্য? দুগ্ধ খাবার জন্য। গাভী থাকলেই কিন্তু দুগ্ধ পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? তার তো দোয়াল চাই, দোহন কর্তা চাই। গাই তো দোয়াবে কে, দুধটা বার করবে কে? তার জন্য কি চাই না, গোয়ালার ছেলে হলে ভালো হয়। সব তারা জানে কেমন করে গাভীর বাঁট থেকে দুগ্ধ বার করতে হয়। তাহলে কে দুগ্ধ বার করেছেন? সেই উপনিষদ গাভীর দুগ্ধ কে বার করেছেন? দগ্ধা গোপাল নন্দন, নন্দনন্দন শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে, তিনি ওই বেদপা গাভীর মাঠ থেকে দুগ্ধ বার করেছেন। সেই দুগ্ধ হলো গীতা। দুগ্ধম গীতামৃত ও সর্বপরিষদ গাব দুগ্ধা গোপাল। আবার দেখুন, গাভী আছে, দহন কর্তা আছে, কিন্তু বাছুর নাই। বাছুর তো মরে গিয়েছে, দুধ দেবে? দুধ দেবে। বাছুর একটা থাকা চাই। বাছুর গিয়ে বাটে মুখটা দেবে, তবেই দেখবেন মাতৃ স্তন্য হতে দুগ্ধ খরিত হচ্ছে। তাহলে কে বাছুর? পার্থ বৎস। পার্থ মানে পৃথার পুত্র, অর্থাৎ কুন্তির পুত্র অর্জুন। গীতায় বারবার প্রশ্ন করেছেন, আর ভগবানের শ্রীমুখ থেকে গীতামৃত বার হয়েছে। সর্বপরিষদ গাব দগ্ধা গোপাল নন্দন, পার্থ বৎস সুধীর ভোক্তা। দুধ কারা খায় বলুন দেখি? যারা স্বাস্থ্যকে সুরক্ষিত করতে চায়, তারা দুধ, ছানা, ঘি, মাখন খায়, যাতে শরীরে কোনো রোগ প্রবেশ করতে না পারে, স্বাস্থ্য যেন অটুট থাকে। তেমনি আমাদের একটা, এই যেমন বাইরে একটা স্বাস্থ্য আছে, ভিতরে একটা স্বাস্থ্য, পারমার্থিক স্বাস্থ্য।
সেই পারমার্থিক স্বাস্থ্য পুষ্ট হবে কি করে? প্রতিদিন যদি গীতা পাঠ করেন, প্রতিদিন বসে বসে ঘরে বসে বসে, অর্থ জানুন আর না জানুন, তাহলে কি হবে? ভিতরে যে দেহটা পারমার্থিক দেহ, সেটা পুষ্টি লাভ করবে। আজকাল সুধীর বক্তা সবাই কিন্তু পড়ে না, যারা পড়ে তাদের বুদ্ধিটা সুন্দর। সুধীর ভোক্তা অনেকে দেখেন না, দুধ বিচে মদ খায়, আবার যারা সত্যিকারের মানুষ তারা কি করে? মদ বিক্রি করে দুধ খায়। তা দেখুন, ঘরে দুধ থাকতে দুধ খাবে না, বাইরে মদ কিনে খাবে, যা নিজের জীবনটাকে নষ্ট করবে। তথাপি ভালো ঘরে দুধ রয়েছে, যেটাকে স্বাস্থ্য সুরক্ষিত হবে, খাবে না। তা বলছেন সুধী, যাদের বুদ্ধিটা সুন্দর নির্মল হয়েছে, তারা এই দুগ্ধ পান করে, গীতামৃত পান করে। দুগ্ধং গীতামৃত, সুধীর ভোক্তা পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং। দুগ্ধকে কি বলেছে? বলে গীতাকে, গীতা হলো, গীতা রূপ অমৃত হলো সেই দুগ্ধ। তাহলে গীতাটি পড়লে বেদ বাক্য জানা যায়। বেদ ঈশ্ব সর্বই অহম এব বেদ্য। যদি কেউ বলেন বেদে কৃষ্ণ কথা নাই, বলে আছে, পরীক্ষা আছে, তাহলে গীতা ভগবান বলবেন কেন অর্জুনকে? বেদ ঈশ্ব সর্বই অহম এব বেদ্য, চারিটি বেদে সর্বত্রই আমি হলাম জ্ঞাতব্য, আমাকে জানার কথা চারিটি বেদ বলেছে। তাহলে চারি বেদের যে একমাত্র জ্ঞাতব্য বিষয় সেটি গোবিন্দ কৃষ্ণ, এটি স্পষ্ট বলা যায়। আবার ভাগবত হলো বেদ বৃক্ষের ফল, নিগম কল্পতর গলিতং ফলং সুকমুখাদ অমৃতদ্রব সংযোজন। বেদ কল্প বৃক্ষতে এই ভাগবত ফলটা পড়েছে। নারদ ঋষি গাছ তলায় বসেছিলেন, তিনি কি করলেন? ফলটি যে পড়লো না ব্রহ্মার মুখ থেকে, নিজ পিতার মুখ থেকে, ফলটি কুড়িয়ে আনলেন। ফলটি কাকে দেবেন? উপযুক্ত যে ফল খাবার উপযুক্ত তাকে দেবেন। তো ঘুরতে 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 কোথায় এসেছেন? সম্মাপ্রাস সরস্বতী নদীর তীরে। সেখানে ব্যাসদেব সাধনা করছেন। অন্তরে অন্তরে একটা অপ্রসন্নতা, কিছুতেই মনটা শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে কি যেন কর্তব্য কর্ম আমি করি নাই। আপনার বাড়িতে অনেক কাজ আছে, তো কোনো একটা কাজ আমি না করেন, দেখুন মনটা খুঁত করছে, ভুলিয়ে গেছে না হয়তো, মনটা খুঁত 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 করছে, কি যেন কই নাই, কি যেন কই নাই, কি যেন কই নাই। ব্যাসদেবের মনটা সবসময় খুঁত খুঁত করছে, কি যেন কই নাই। সব কাজ করেছেন, চারটে বেদকে সংকলন করেছেন, ব্রহ্মসূত্র রচনা করেছেন, 18টি পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করেছেন, সমস্ত ধর্মকার্য সুসম্পন্ন করেছেন। তথাপি নাত্মা পরিতুষ্যতে, তথাপি আমার মনের আত্মার শান্তি পাচ্ছে না। এটি মনে কেন হলো? কেন আমার অন্তরে এই অপ্রসন্নতা? নিজে কারণ খুঁজে পাচ্ছেন না। এমন সময় তেলেন দেবর্ষি নারদ। ব্রহ্মর্ষি নারদ উঠে দাঁড়িয়ে ভক্তপ্রবর নারদকে উচ্চাসনে বসালেন, যথারীতি আপ্যায়ন করে বলছেন নারদ বলছেন, হে ব্রহ্মর্ষি, তোমার মন এবং শরীর কুশলে তো? থাকবারই কথা, তুমি যা যা করেছো মানুষের জন্য, মঙ্গলের জন্য, তোমার তো মন এবং শরীর কুশলে থাকবারই কথা। তুমি মহাভারত পুরাণ রচনা করেছো, বেদ সংগ্রহ করেছো, ব্রহ্মসূত্র বেদান্ত দর্শন রচনা করেছো, কত ধর্মকার্য সুসম্পন্ন করেছো, সুতরাং তোমার তো অন্তর প্রসন্ন থাকবারই কথা। তথাপি নাত্মা পরিতুষ্যতে, বলেন হে দেবর্ষিপাদ, কিছুতেই আমার অন্তর শান্তি পাচ্ছে না। এত মঙ্গলজনক কাজ করে আমি শান্তি পাচ্ছি না। কেন পাচ্ছ না? তার কারণ যদি আমি খুঁজে পেতাম তাহলে তার প্রতিকার করতাম। আমি তো কারণটাও খুঁজে পাচ্ছি না। হে দেবর্ষিপাদ,
আপনি কৃপা করে বলুন আমার অন্তরে কেন এই অপ্রসন্নতা। আপনি যেমন বাইরে সর্বত্র ঘুরে বেড়ান, আমার সমস্ত জীবের অন্তরেও প্রবেশ করতে পারেন। ভক্ত তো ভক্ত শ্রেষ্ঠ, ভগবানের ভক্ত শক্তির অবদান নারদ। আপনি আমার হৃদয়ের মাঝে প্রবেশ করে বলুন আমার অন্তরের কেন অপ্রসন্নতা, কেন শান্তি পাচ্ছি না। তখন দেবর্ষি নারদ বলছেন দেখো, তুমি যেমন করে ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলেছো, তেমন করে কিন্তু কৃষ্ণ লীলা বর্ণনা করো নাই। বলেন মহাভারতে আমি কৃষ্ণ লীলা বর্ণনা করেছি, 18 পুরাণে আমি কৃষ্ণ লীলা বর্ণনা করেছি। বলে সেখানে ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলেছো, প্রসঙ্গক্রমে, মুখ্য রূপে নয়, প্রধান রূপে নয়, প্রসঙ্গক্রমে কৃষ্ণ কথা বলেছে। মুখ্য রূপে যথা ধর্মাদয়শ্চার্থা, যেমন করে চারটি অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলেছ, তেমনি করতে বাসুদেবস্য মহিমা ন ঝরু বর্ণিত, গোবিন্দের অমৃতময় লীলার কথা তেমন করে বর্ণনা করো নাই। বিশেষ করে ব্রজলীলা, যে ব্রজলীলা মাধুর্য ভগবত্তা সাহারে ব্রজে কইল পরচার, তাহা শুভ কি ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছেন নানা মতে, যাহা শুনি মাতে ভক্তগণ। গোবিন্দের নররূপে কত মধুর লীলা, দামবন্ধন লীলা, অঘাসুর বধের লীলা, শকটাসুর ভঞ্জন লীলা, কত সুন্দর সুন্দর লীলা, সেগুলি বর্ণনা করে নাই। রাসলীলা এগুলি বর্ণনা করে নাই। তাই তোমার মনে শান্তি আসছে না। যদি কৃষ্ণ কথার প্রসঙ্গ না থাকে না, তাহলে সে কাব্যে রস থাক, ছন্দ থাক, অলঙ্কার থাক, সাধুরা সেটা শোনেন না। মোক্ষের কথা থাকলেও সাধুরা শোনেন না। কেন শোনেন না বলেন, দেখো মানস সরোবরে হংস যারা, তারা কিন্তু সাধারণ সরোবরে আসেন না। তারা পদ্মের স্বর্ণকমলের মৃণাল খায়। তাই যারা কৃষ্ণ ভক্ত না বলেন, তারা কি করেন, তারা কৃষ্ণ প্রেম রসে বিভোর হয়ে রয়েছেন। তারা কাজে তার ধর্ম অর্থ কাম মোক্ষের কথা তারা শুনতে চান না। কৃষ্ণ লীলা তুই বর্ণনা করো, আর সেই কৃষ্ণলীলা বর্ণনা শুনে জগতের জীব পরম আনন্দের সাগরে ভাসবে। নিগম কল্পতরুর গলিতং ফলং শুঙ্কমুখাদ অমৃতদ্রব সংযুতং। এই ফলটা প্রথম খেয়েছে কে? সুখদেব খেয়েছে। দেখবেন গাছের পাকা ফলের মধ্যে দু একটা ফলে দেখবেন কালো কালো দাগ থাকে। সেই ফলটা আমার বাড়ি রাত্রেবেলায় সুখ পাখি আসে, সুখ পাখি খেয়েছে। সেই ফলটা কিন্তু অধিক মিষ্টি হয়। সুখ পাখি খেলে পরে সেই ফলটা খাবেন, অন্য পাকা ফলের চেয়ে বেশি মিষ্টি। তাই এই যে সুখ পাখি, কে সুখ পাখি? রাধা গোবিন্দের বিচক্ষণ নামের সুখ পাখি, তিনি এসেছেন আর সুখদেব রূপে। রাধা গোবিন্দের কুঞ্জের বাইরে থাকতো দক্ষ আর বিচক্ষণ। সেই বিচক্ষণকে রাধা আদেশ করেছিলেন যে আমাদের লীলা কথা তুমি বর্ণনা করবে। সেই বিচক্ষণী এসেছেন আর সুখ পাখি রূপে এসেছেন, সুখ পাখির হরি কথা বলবার জন্য। তাই শুকমুখাদ অমৃত দ্রব্য সংযুতং, সুখদেবের মুখে লালা লেগে আছে, আস্বাদন লেগে আছে। তাই ভাগবত ফলটা এত মিষ্টি। নিগম কল্পতরুর গলিতং ফলং শুকমুখাদ অমৃত দ্রব্য সংযুতং পিবত ভাগবতং রসমালং। ভাগবতকে ফল বললে দুটো দোষ দেখা যায়। ফলের খোসা থাকে, আঁটি থাকে। তাহলে ভাগবত ফলের নিশ্চয়ই আঁটি বা খোসা আছে, সেটা পরিত্যাজ্য অংশ, সেটাকে কেউ খায় না। ফলের যাবে আঁটি কেউ খায় না, ফেলে দেয়, খোসাটাও ফেলে দেয়। বলে না না,
অন্যান্য জগতের ফলের মতো নয়, রসম, রসতুল্য ফল। এর আটি নাই, খোসা নাই, রসতুল্য ফল। এটা পান করে করে খেতে হয়। ফল আগে পান করে? বলে হ্যাঁ, এটা জগতের ফলের মতো নয় তো, এটি পান করে করে খাওয়া হয়। পিবত ভাগবত রসমল। কতদিন পান করবে? বলবেন আলয়ম, যতদিন মুক্তি না হচ্ছে ততদিন, আবার মুক্তির পরও এই ফল আস্বাদন করবে। মুক্ত হয়ে গেলে আরো বেশি করে আস্বাদন হবে। সংসারের বিষয়ের মধ্যে থেকে আর এত আস্বাদন, মুক্ত হয়ে বিষয়ে বসন যখন মুক্ত হয়ে যান তখন কত আস্বাদন আমরা দেখুন। দেখেন না, মৌচাক ভাঙে, ব্যথেরা গিয়ে মৌচাক ভাঙে আর মধুটা টস টস করে সময় মাটিতে পড়ে যায়, ধুলো বালি থাকে। রাখাল বালকেরা খেলতে গিয়ে কি করে, ওই ঘাসের উপর পড়া ওইগুলা চেটে চেটে খায়, ধুলো বালি মেশানো থাকে। তাহলে আমরা কেমন বলছেন, দেখো ওই যে ফলের রস, সেই রসটা আমরা আস্বাদন করতে পারি না, কারণ আমরা সংসারের মধ্যে রয়েছি তো, আমাদের চিত্তটা বিষয়ে বাসনায় মলিন হয়ে রয়েছে। ওই রাখাল বালকদের চেটে চেটে খাই, তাকে কত মিষ্টি। আমরা বিষয়ী ঘোর সংসার নিয়ে পড়ে থাকি, তথাপি যদি হরি কথা শুনি বড় আনন্দ লাভ হয়। তাহলে যারা মুক্ত হয়ে গেছে বলুন একবার, যারা সংসার বিষয় থেকে মুক্ত, বিষয় বাসা থেকে, তাদের কেমন ছাঁকুনি দিয়ে ছাঁকার পর মধুটা খেতে কেমন বলুন, কি আস্বাদ। বলেন ভাগবত অমৃত ঠিক এইরকম আস্বাদ। পিবত ভাগবতম রসমাল, কোথায় বলে মুক্তি লাভের পরও আরো বেশি করে আস্বাদন হবে। বলে কারা শুনতে চায় না হরি কথা জগতে? বিনা পশুনাথ। বললেন যারা পশুঘাতী, যাগ যজ্ঞে পশু বলিদান করে যারা, পশু হিংসা করে যারা, তারাই হরিকথা শুনতে চায় না। মুক্ত পুরুষ হরিকথা শোনে, মুমুক্ষু মুক্তি পায় নাই কিন্তু মুক্তি লাভের চেষ্টা করে, তারা হরিকথা শোনে। যারা ঘোরতর বিষয়ী তারাও কৃষ্ণ কথা শোনে। কেন? সত্র মনোভিরামাত, কানে শুনলে ভালো লাগে, মনে গেলে পরে আনন্দ হয় কৃষ্ণলীলার কথা শুনে। তাই যারা যথার্থ বিষয়ী তারাও কৃষ্ণ কথা শোনে। একমাত্র যাগ যজ্ঞে যারা পশু বলিদান করে অথবা যারা আত্মঘাতী ব্যক্তি, এরা কোনোদিনই কৃষ্ণ কথার মর্যাদা দান করে না। শ্রীজীব গোস্বামীপাদ একটা গল্প শোনেন আমাদের, কিরকম দেখুন। তালবেতার নাম শুনেছেন তো? তালবেতা একটা ভূত। বিক্রমাদিত্য পরম জ্ঞানী তো, খুব জ্ঞানী রাজা ছিলেন বিক্রমাদিত্য। একদিন নির্জন বনে গিয়েছেন বিক্রমাদিত্য, আর তালবেতাল দেখা দিয়েছে। বলছে আমার প্রশ্নের যদি উত্তর দিতে পারো তবে প্রাণ নিয়ে ফিরে যাবে, আর যদি দিতে না পারো তার ঘাট মটকে দেবো। কি প্রশ্ন? এখানে আছে সেখানে নাই, সেখানে আছে এখানে নাই, এখানেও আছে সেখানেও আছে, এখানেও নাই সেখানেও নাই। কি বলুন দেখি? চারটি। এখানে আছে সেখানে নাই, অর্থাৎ মর্তে আছে ঊর্ধ্বলোকে নাই। এখানে নাই কিন্তু ঊর্ধ্বলোকে আছে, এখানেও আছে ওখানেও আছে, এখানেও আছে আবার ঊর্ধ্বে আছে, এখানেও নাই ওখানেও নাই, মর্তলোকেও নাই আবার ঊর্ধ্বলোকেও নাই। তখন একটি শ্লোকের দ্বারা উত্তর দিলেন বিক্রমাদিত্য, পরম জ্ঞানী তো। বলেন একটা সাধু একটা বনের মধ্য দিয়ে যাচ্ছে, একটা রাজপুত্র বিষয় লোকের পুত্র এসে সাধুকে প্রণাম করেছে। সাধুকে কি আশীর্বাদ করলেন? রাজপুত্র চিরঞ্জীব, হে রাজপুত্র তুমি দীর্ঘজীবী হও বলে আশীর্বাদ করলেন।
কিছুক্ষণ পরই বনের মধ্যে যেতে একটা ঋষি পুত্র এসে প্রণাম করলেন। তাকে কি বলে আশীর্বাদ করলেন? মা জীব ঋষি পুত্র কর, ওই ঋষির ছেলে তুই বেঁচো না বেশি দিন। কিছু যাওয়ার পর এক সাধু ব্যক্তি এসে গলায় মালা তিলক ধারণ করে সাধু এসে প্রণাম করেছে। কি আশীর্বাদ করলেন? জীব বা মর বা সাধু, তুই মরতেও পারো আবার বাঁচতেও পারো। তার কিছু সবারই প্রণাম করে দেখে একটা ব্যাগ, তার কি বলতে হচ্ছে সে এসে প্রণাম করছেন। তাকে আশীর্বাদ করলেন, ব্যাধ হো মা জীব মা মর, ব্যাধ তুমি বেঁচেও না তুমি মরো না। দেখুন 4 রকমের আশীর্বাদ, প্রতিটি আশীর্বাদের কেমন অর্থ দেখুন। রাজপুত্র চিরঞ্জীবন, রাজার ছেলে তো, তাকে আশীর্বাদ করছে বেঁচে থাকো, মরলে তোমার কিছুই নাই, তোমার এখানে আছে ওখানে কিছুই নাই, এমন কোনো ভালো কর্ম করো নাই যেখানে গিয়ে কিছু পাবে, যা কিছু ভোগ করবার এখানে করে নাও। অর্থাৎ বিষয়ী ব্যক্তিকে বলছে যা কিছু ভোগ করবার করে নাও, ওখানে গেলে শূন্য, কিছুই পাবে না, তোমাদের এখানে আছে কিন্তু ওখানে নাই। এখানে নাই। ঋষি পুত্রকে কি আশীর্বাদ করলেন? বলেন মা জীব ঋষি পুত্র কর। ঋষি কত ক্লেশ সাধন করে, ভিক্ষান্ন করে, বেদ পাঠ করে জীবনযাপন করছে, তো বলেন তুই বেঁচো না, যতদিন বাঁচবে তোমাকে এই কষ্ট ভোগ করতে হবে, মৃত্যুর পর তোমার যেন অক্ষয় স্বর্গ হয়েছে, তোমাদের সুখ সব তোমার এখানে নাই কিন্তু ওখানে আছে। একটা সাধু প্রণাম করছে, খঞ্জনবাজি হরিনাম করতে করতে প্রণাম করলেন। তখন মা জীব ব্যাধ জীব বা মর বা সাধু, সাধু তুই বাঁচতে পারো যতদিন খুশি, আবার মরতে পারো, তোমার এখানেও আছে ওখানেও আছে। এখানে হরিনাম করে, ভক্ত সঙ্গ করে, সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করে, কীর্তন করে কত আনন্দে জীবনটা কাটাচ্ছ। আবার মৃত্যুর পর সেখানে গিয়ে গোলকে গিয়ে রাধা গোবিন্দের লীলা সাক্ষাৎ দর্শন করবে, জীবন অমৃতময় হয়ে তোমার এখানেও আছে ওখানেও আছে। একটা ব্যাধকে কি বলছে? ব্যাধ তুই বেঁচো না তুই মরো না। ব্যাধটা এত পশুঘাতী, তো দেখো হিংসা করে করে তোমার হৃদয়টা জ্বলিয়ে পুড়ে গেল, পশু হিংসা করছে তো, তুই বেঁচে কি সুখ, বেঁচে করে সুখ দেয়। আবার দেখো মরে যাওয়ার পর এত প্রাণী হত্যা করছে না, যতগুলো প্রাণী হত্যা করেছো ততগুলো প্রাণী দাঁড়িয়ে আছে প্রতিশোধ নেবার জন্য। আমাদেরকে মেরেছিল তো, আয় জমলোকে দাঁড়িয়ে আছে অস্ত্র তুলে, আসবি আর মার। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি পশু বলি দিয়েছে, তো তার শোধ নেবে না তারা, তারা সব শোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তাই তুই বেঁচে তোমার সুখ দেয়, তোমার মরেও সুখ নেই, তোমার এখানেও নাই তোমার ওখানেও নাই। তাই বিনা পশুক নাথ বলে একমাত্র পশুঘাতী, যাগ যজ্ঞে পশু বলিদান যারা করে, কর্মকাণ্ডী যারা বা এমনি পশু, তারা কিন্তু কৃষ্ণ কথার মর্যাদা দান করে না, কৃষ্ণ কথা শুনতেও চায় না। বিবত ভাগবতং রসমাল মুহুরহ রসিকা ভূ ভাবুকা, বলেন কারা ভাগবত কথা শুনবে? রসিকা এবং ভাবুকা, যারা কৃষ্ণ প্রেমের রসে সরোবরে নিরন্তর ভাসমান, কৃষ্ণ কথা শুনতে পাগল যারা, কৃষ্ণ নামামৃত বিন খায় যদি অন্ন পানি, তবু ভক্তের দুর্বল জীবন। কৃষ্ণ কথাই তাদের জীবাতু বাঁচিয়ে রেখে দেয়। একদিন যদি কৃষ্ণ কথা শুনতে না পায়, মানে আজ দিনটা আমার দুর্দিন। যদচ্যুত কথা লাভ কর্ণ পীযুষ বর্জিতং, তদ্দিনং দুর্দিনং মন্যে ন মেঘাচ্ছন্নং দুর্দিনং। যেদিন আমার কানে এক ফোঁটাও হরিনাম ঢুকলো না, হরি কথা প্রবেশ করলো না, জানতে হবে এর চেয়ে দুর্দিন আমার জীবনে আর কিছুই নেই, আমার জীবনে চরম দুর্দিন। আমরা কাকে দুর্দিন বলি? কোন প্রিয়জনের বিয়োগ হয়েছে, দুর্যোগ দেখা দিয়েছে আকাশে, বাড়ি ঘর বসে যাচ্ছে, তাকে দুর্দিন বলেছে। বলে না না না, না বেকাচ্ছন্ন, ওসব কেটে যাবে, না বেকাচ্ছন্ন। কিন্তু হরি কথা বলেন জীবাতু ভক্তের, এই হরি কথা না পেলে ভক্ত বেঁচে থাকে না। হরিনাম হরি কথা না শুনলে ভক্ত বেঁচে থাকে না। ভক্তের জীবন হলো হরি কথা হরিনাম। বললেন দেখো একমাত্র কারা ভক্ত কি করে?
বলে এক মুহূর্ত কৃষ্ণ কথা ছাড়া থাকতে পারেন না। উত্তম শ্লোক গুণানুবাদ অপমান বিরজ্যেত। জগতে এমন কোন ব্যক্তি আছে যে বলে আর কৃষ্ণ কথা বলতে হবে না, আর কৃষ্ণ কথা শুনতে শুনতে আমার কানে পোকা মরে গেল? কে বলে? একমাত্র বলে জগতে এমন কে আছে? মহারাজ পরীক্ষিত বলছে কৃষ্ণ কথা এমন এমন মধুর কথা, হে সুখদেব তুই প্রাণ ভরে বলো আমার ক্ষুধা নাই তৃষ্ণা নাই। যখন হরি কথা বলছেন না হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে, মাঝে মাঝে 7 দিন একানাগারে দিন রাত্রি কত কত ঋষি সহ বিশেষ সমবেত হয়েছেন। আর প্রধান শ্রোতা মহারাজ পরীক্ষিত আসন্ন মৃত্যু। 7 দিন বাদে তক্ষক দংশনে মৃত্যু হবে। কেন মৃত্যু হবে? তাকে অভিশাপ দিয়েছেন এক ঋষি পুত্র নাম শৃঙ্গি। রাজা গিয়েছেন মৃগয়া করতে 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 জল তৃষ্ণা পেয়েছে। দেখলেন একটি বৃক্ষতলে শ্রমিক ঋষি ধ্যানমগ্ন। ঋষি তৃষ্ণাত্মায় মজ্জঙ্গে জলঙ্গে দেহি, আমি তৃষ্ণাত্ম, আমাকে জল দাও, আমাকে জল দাও। ঋষি তো কৃষ্ণ ধ্যানে মগ্ন, কৃষ্ণ মগ্ন, কথাই শুনতে পেলেন না। রাজা ভাবলেন আমাকে অবজ্ঞা করলো, আমি রাজ অতিথি, জল চাইলাম দিল না, খুব ক্রোধ হয়ে গেল। কাছি একটা মরা সাপ পড়েছিল, ধনুকের অগ্রভাগে সেই মরা সাপটা নিয়ে ঋষির কণ্ঠে চলেন। সিংহী খেলা করছিল অন্যান্য বালকদের সঙ্গে। ওই সমী ঋষির পুত্র অন্যান্য বালক দেখ রাজা তোর বাবাকে কেমন অপমান করে গেল, মরা সাপ গলায় জড়িয়ে দিয়ে গেল। সিংহী বলে আমার বাবাকে অপমান, 8 বছরের ছেলে, ঋষি পুত্র তো কত তেজ দেখো, আমার বাবাকে অপমান করেছে রাজা। রাজার এত বড় স্পর্ধা। কাছি খেলতে খেলতে খেলা বন্ধ করে পাশে একটা নদী আছে নাম কৌশিকী নদী, সেই কৌশিকী নদীর জল নিয়ে আচমন করে বাঘ বজ্রং বিশেষজ্ঞ, অভিশপ্ত নয় বাক্য বজ্র বলে অন্ত প্রভৃতি সপ্তমে অনি দংশতি সকুলাঙ্গার। আজ থেকে 7ম দিনে তক্ষক তোকে দংশন করবে। রাজা প্রথম বসে করেছিল বটে, কিন্তু অনুতপ্ত। মহারাজ পরীক্ষিত পরম কৃষ্ণ ভক্ত, মায়ের পেটে যার কৃষ্ণ দর্শন হয়েছে, বুঝুন কেন কত বড় কৃষ্ণ ভক্ত, কিন্তু ক্রোধের বর্ষে মানুষ দু একটা ভুলও করে ফেলায়, আর সেই ভুলের জন্য অনুষ্ঠান ভোগ করে। মনে মনে ভাবছেন ছি ছি ছি, আমি একই করলাম, আমি কোন বংশে জন্মেছি? পাণ্ডব বংশে জন্মেছি, ভক্তের বংশে জন্মেছি, এত বড় অপরাধ করলাম আমি। মনে মনে নিজেকে ধিক্কার দান করছেন, মনটি ভীষণ উষাছেন। এমন সময় এই শ্রমিকের এক শিষ্য গৌরমুখ ঋষিকে বলছেন রাজা আপনি অভিশপ্ত হয়েছেন। বললেন ভালোই হয়েছে, অভিশাপ নয়, এটা আমার আশীর্বাদ। আমি মায়ের পেটে কৃষ্ণ দর্শন করেছি, আর সেই কৃষ্ণ ভক্তিকে অপমান করলাম আমি। পুত্র জন্মে যে হাতে সমস্ত রাজ্যের ভার অর্পণ করে চলে গেলেন গঙ্গার তীরে, বসলেন প্রায় প্রয়োজনে। জল খাবেন না, কোন আহার আদি গ্রহণ করবেন না 7 দিন ব্যাপী। সেখানে এসেছেন ব্যাস নন্দন সুখদেব এসেছেন, সেখানে আসছেন ব্যাসনন্দন সুখদেব। 16 বছর বয়স, 12 বছর মায়ের পেটে ছিলেন, 4 বছর পিতা ব্যাসদেবের কাছে ভাগবত শিক্ষা করেছেন। এইবার সেই ভাগবত কোথায় প্রদান করবেন? ভাগবত প্রদান করবার উপযুক্ত স্থান খুঁজছিলেন। দেখলেন মহারাজ পরীক্ষিত প্রায় প্রদর্শনে বসে আছেন, নিমন্ত্রণ করেন না, কিছুই নাই, ঘুরতে 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 আসছেন। 16 বছরের বালক, পরনে কোনো বস্ত্র নাই, আজানুলম্বিত বাহু, বিশাল বক্ষ, আকর্ণ বিস্তৃত নয়ন,
ঠিক দেখতে কৃষ্ণের মতন আসছে, অঙ্গে এত জ্যোতি, মনে হচ্ছে আকাশ ভেঙে সূর্য নেমে এসেছে। সব ঋষিরা উঠে দাঁড়ালেন, পিতা ব্যাসদেব পর্যন্ত উঠে দাঁড়ালেন, শুকের পিতা ব্যাস তিনি উঠে দাঁড়ালেন। পরমাদরে নিয়ে গিয়ে একটা সোনার সিংহাসনে বসালেন। মহারাজ পরীক্ষিত রাজা তো সোনার সিংহাসনে বসিয়েছেন। গঙ্গা জল দিয়ে চরণ ঢুকে দিলেন এবং সেই চরণ ধৌত জল মাথায় নিলেন। খেলেন না, কেন? প্রতিজ্ঞা করেছে আমি জল খাবো না। যে জলের জন্য আমি ঋষিকণ্ঠে মৃত সর্প জড়িয়ে দিয়েছি, সেই জল আমি কোনোদিন আর খাবো না। বসলেন, হে ঋষিবর বলুন, কোন উপায় অবলম্বন করলে আমি কৃষ্ণ পাদপদ্ম লাভ করব? আমার বংশের সবাই কৃষ্ণ পাদপদ্ম ছাড়া কিছুই জানেন না। আমার পিতৃ পিতামহ সবাই এত দুঃখ এত কষ্ট সব দূর হয়েছে তাদের কৃষ্ণ কৃপায়। আমি সেই গোবিন্দের চরণ পেতে চাই, বলুন কোন উপায় অবলম্বন করলে হবে? অন্যান্য ঋষি বলছেন যাগযজ্ঞ করুন, ধ্যান করুন, তপস্যা করুন, যা করতে রাজি, কিন্তু আমাকে 7 দিনে কৃষ্ণ পাদ পদ্ম পেতে হবে। ঋষিরা বলেন 7 দিনে কৃষ্ণ পাদ পদ্ম পাওয়া যায় না। এমন সময় সুখের আগমন। সুখদেবের চরণ ধুয়ে দিয়েছেন। সুখদেবকে বলছেন, প্রভু আমাকে 7 দিন আমার সময়, 7 দিন পরে তক্ষক দংশনে আমার মৃত্যু হবে। আমি কেমন করে 7 দিনের মধ্যে কৃষ্ণ চরণ পাবো? কৃপা করে আমায় বলুন। তখন বললেন, শোনো মহারাজ, 7 দিন বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করো। ধ্যান জ্ঞান তপস্যায় 7 দিনে কৃষ্ণ পাদ পদ্ম পাওয়া যায় না, কিন্তু 7 দিন বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করলে কৃষ্ণ পাদ পদ্ম লাভ হয়ে যায়। 7 দিন বসে বসে কৃষ্ণ কথা শুনলেন। তক্ষক বাইরের দেহটাকে ধ্বংস করলো, ভিতরে একটি পারমার্থিক দেহ, সেই দেহ নিয়ে চলে গেলেন গোলকে বৈকুণ্ঠে গোবিন্দের কাছে। জগৎকে দেখালেন, দেখো দেখো শ্রীমদ ভাগবত শুনে, 7 দিন ভাগবত শুনে মহারাজ পরীক্ষিত চলে গেলেন কৃষ্ণ চরণে। পিবত ভাগবতং রসমাল মুহুরহ রসিকা ভূভাবুকা। যারা রসিক জন তারা ভাগবতের মহিমা জানেন। মহারাজ পরীক্ষিত বলছেন, থামলেন কেন? সুখদেব বলতে বলতে থেমে যাচ্ছেন। ভাবছেন আমার জল তেষ্টা পেয়েছে, আমার আহার খেতে আমার ক্ষুধা পেয়েছে। না, আমার ক্ষুধা তৃষ্ণা কিছুই পাই নাই, আমার বিশ্রাম করতে ইচ্ছা নাই। আমার তো 7 দিন সময়, আমি প্রাণ ভরে 7 দিন কৃষ্ণ কথা বলে চলুন। এই কৃষ্ণ কথা কাকে পবিত্র করে? বক্তারং প্রচ্ছকং সত্রী। যে বলছে তাকে পবিত্র করে, যে শুনছে তাকে পবিত্র করে, যারা প্রশ্ন করে তাদেরকে পবিত্র করে দেয়। এমন কৃষ্ণকে, যেমন গঙ্গা জল সকলকে পবিত্র করে। সব দেশে গঙ্গা নাই, কিন্তু ভাগবত তো আছে। এই ভাগবত শুনলে গঙ্গা স্নানের চেয়ে অধিক ফল লাভ হয়ে যায়। হরি কথা শ্রবণ করলে, সাধু সঙ্গ করলে। 7 দিন ব্যাপী হরিকথা অমৃত পরিবেশন করেছেন। সেই হরিকথা অমৃত কৃপা করে দেখুন এসেছেন। যদি মহারাজ পরীক্ষিত অভিশাপ না পেতেন, আর যদি দেবর্ষি নারদ না আসতেন ব্যাসদেবের কাছে, তাহলে এই ভাগবতী কথামৃত আমরা শুনতে পেতাম না। সেই ব্যাসদেব আবার জন্মগ্রহণ করলেন কোথায়? ওই বৃন্দাবন দাস রূপে। তিনি আবার রচনা করলেন চৈতন্য লীলা। ঠিক যেমন করে ভাগবতে বেদব্যাস কৃষ্ণলীলা বর্ণনা করেছেন, ঠিক তেমনি করে অনুক্রমে, ঠিক পরপর পর্যায়ক্রমে চৈতন্য লীলা বর্ণন করলেন। তাই চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। সেই বৃন্দাবন দাসের আজ আবির্ভাব তিথি। সেই বৃন্দাবন দাসের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের হরিকথার এইখানে সবটি জয়িতায় জয়িতায় জয়িতায়। রাধে